সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আর মই আজকে লই আইছি একালে চিংড়ি মাছের হুররা আর হচ্ছে রুটি পিঠা। এই খাউনটা কিন্তু একালে মগো বরিশালের একালে ঐতিহ্যবাহী খাউন, হুররা আর রুটি পিঠা। তো মই বুঝছি আপনাকে একালে গিয়ে দেখি একালে যে জ্বলাই গেছে, তো মই বেশিক্ষণ অপেক্ষা করাম না, আপনাকে তাড়াতাড়ি রেসিপিটা দেখাই দিতে আসি। হেরেম ভাবে বাড়িতে বানাইয়ে খাইয়েন। চিংড়ি মাছের হুররা যখন তো চিংড়ি মাছ লাগবে, তো প্রথমে কতটি চিংড়ি মাছ লইতে হবে। তো হেডিরে কুড্ডি একালে কড়াইতে একটু সামান্য পরিমাণে তেল আর হলুদ দিয়ে হালকা পরিমাণে একটা ভাজা দিতে হবে চিংড়ি মাছটিরে কড়কড়া ভাবে ভাজা যাইবে না, হালকার উপরে একটা ঝাপসা ভাবে ভাজা দিতে হবে। তো কড়াইতে দেওয়া লাগে সেট করে আবার উড়াই হেলাইতে হবে, হেরেম একটা ভাজা দিতে হবে। এই ভাজা চিংড়ি মাছটিরে এখন আবার বাড়তে হইবে। তো মোরা এই জায়গায় চিংড়ি মাছ বাজ্যে লইছি বাড়তে, আপনারা চাইলে কাঁচা চিংড়ি মাছও বাড়তে পারেন, এতে আবার সময় বেশি লাগে বাড়তে গেলে। আর এরকম চিংড়ি মাছ বাজ্যে যদি বাড়তে লাগে হলে তাড়াতাড়ি বাড়া হয়ে যায়। তো এরকম ভাবে মিহিন করে একালে চিংড়ি মাছটিরে বাড়তে হইবে, দেখছেন একালে বাড়া হয়ে গেছে। আর এই চিংড়ি মাছের হুড়ে রাঁধতে গেলে লাগবে হচ্ছে পেঁয়াজ বাটা, রসুন বাটা, জিরা বাটা, দারচিনি বাটা, আদা বাটা আর কাঁচামরিচ বাটা। আর একটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে নারকেল বাটা। তো নারকেল বাটা তো লাগবেই, চিংড়ি মাছ যখন আছে তো নারকেল বাটার তো দরকার পড়বেই। আর তো চিংড়ি মাছ বাটা তো রেডিই আছে। তারপর লাগবে পেঁয়াজ রসুন একালে কুসকুস ভাবে কুচাইতে হইবে। তারপর চলে যেতে হবে একালে রান্না করতে। তো প্রথমে হচ্ছে একটা কড়াই দিয়ে এর মধ্যে কতখানি তেল ডালিয়ে দিতে হইবে। তেল দিয়ে একটু অপেক্ষা করতে হবে গরম হওয়ার লাগে। গরম যদি না এরম ভাবে একটু খুন্তি দিয়ে হারাবার একটু সরাই টরাই দেবেন, দেখবেন তেল গরম হয়ে যাবে। তারপরে যে কুচকুচ করে কাটা আছে যে পেঁয়াজ রসুন ওডিরে ঢালিয়ে দিতে হইবে। ঢালিয়ে দিয়ে ওডিরে আবার একটু ঝাঁকানাকা করতে হইবে। পেঁয়াজ রসুন একালে ঝাঁকানাকা করতে যে একটু হইবে, ঠিক এই সময় একটু হলুদ দিয়ে দিতে হইবে। তো হলুদ দিয়ে একটু ঝাঁকানাকা করে হারাবার একটু সরাই দিতে হইবে। এইবার সরাই দেওয়ার পর দিতে হইবে যে হুগনো মরিচের গুঁড়ো। তো হুগনো মরিচের গুঁড়ো দিয়ে একটু ঝাঁকানাকা করতে হইবে। কিছু ঝাঁকানাকা ডান্স করে নেওয়ার পরে দিয়ে দিতে হইবে যে বাটা মশলাগুলো ওটি ঢালিয়ে দিতে হইবে। সব মশলাপাতি দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিতে হইবে একালে পরিমাণ মতো লবণ। এবার লবণ দিয়ে একটু আবার ঝাঁকানাকা করতে হবে। ঝাঁকানাকা করে সব মশলাপাতির একালে মিলেই হেলাইতে হইবে। সব মশলাপাতি যে সময় মিলে যাবে ঠিক এই সময় দিয়ে দিতে হইবে নারকেল বাটা। আর এর মধ্যে মেইন জিনিসটা একালে সাইডে দিতে হইবে, এটা হচ্ছে চিংড়ি মাছ বাটা। তাই চিংড়ি মাছ বাটা দিয়ে আর নারকেল বাটা দিয়ে আবার কতক্ষণ একালে ঝাঁকানাকা করতে হবে। তো ঝাঁকানাকা করতে একালে যে একালে মশলাপাতির গায়ের মধ্যে দিয়ে একালে তেল বাইরে আইবে, ঠিক এই সময় একালে জল সাইডে দিতে হইবে। তো এই জায়গায় মোরা হয়েছে এক করে একালে জল ডালিয়ে দিছি, কারণ হুররা যখন তো হুররার মতনই হইবে। এই জল দিয়ে অনেকক্ষণ পর্যন্ত জাল দিতে হইবে। জাল দিতে দেখবেন একালে ফুটে উঠছে, এই সময় আবার ওই দারচিনি বাটা দিয়ে দিতে হইবে। তো দারচিনি বাটা দিয়ে আর একটু খালি লাড়াচাড়া দেওয়ার পরে ওই যে একালে হুররা। আর হেয়ার লগে আপনারা একটু লবণ টবণও দেখে নেই আবার ওইসে হয়েছে কিনা। মগও কিন্তু একালে হুররা রান্দা হয়ে গেছে। এই চিংড়ি মাছের হুররারে আবার ওই চিংড়ি মাছের ঝোলও কয়, কিন্তু মোদ্দার ওই হুররা কইতে ভালো লাগে। এই চিংড়ি মাছের হুররা তো আর হুদো খাওয়া যায় না, এর লাগে তো আবার রুটি পিঠারও দরকার আছে। তো চলেন মন লাগে মুই আবার রুটি পিঠা কিভাবে বানাই হিডে একটু দেখাইয়ে দিই। তো প্রথমে কড়ের মধ্যে কতখানি জল লইতে হবে, এর মধ্যে দিতে হবে কতখানি লবণ। এই লবণ আর জলটা যে সময় ফুটে উঠবে ঠিক এই সময় দিয়ে দিতে হইবে চাউলের গুঁড়ি। আর এই চাউলের গুঁড়ি দেওয়ার পর কোনো প্রকারের খিচুড়ির মতো লাড়া দেওয়া যাবে না, সামান্য পরিমাণে খালি হালকা ফাঁক করে দিতে হইবে। তো এখানে মগো চাউলের গুঁড়ি একালে সেদ্ধ হয়ে গেছে। আর এডি রয়েছে দিয়ে খোলা একটা পাত্রে মানে বিশাল একটা বান্ডবাটিতে ডালতে হইবে। যাই একালে চাউলের গুঁড়ি একালে ঠান্ডা হয়ে যাবে, ঠিক এই সময় এটার আবার মাহাটা শুরু করে দেবেন। তো এখানে আমার মামা তো আবার গেটিতে ধরে একালে বওয়াই দিছে এর দ্বারে। এইরকম যদি কতটি মামা তো কাকা তো বাইঠেই থাকে হেলে আর কি লাগে। তো আপনাকেও যদি এরকম কাকা তো মামা তো বাইঠেই থাকে, তো হ্যাগো আইন একালে বওয়াই দেবেন এইসব কাম করতে। পুরো একালে মন ঠন দিয়ে কাম করতে লাগছে, দেখছেন। ঠিক এইরকম ভাবে একটা দল্লা করতে হইবে। মামা তো আর কাকা তো ভাই যে ভাই হোক, যদি কোনো কাম করে এরকম ভাবে ঠিকই প্রতিশোধ লই দৌড়াইবে, দেখছেন একটা ঘুষি মাইরে দৌড় দিয়েছে। তারপরে এই দল্লাটারে একটা টাওয়ারের মতো বানাইতে হইবে। আর কতটুক লইতে হবে সুতা, এই সুতা দিয়ে এসে পিস করতে হইবে। এইদিরে আবার হুগনা চাউলের গুঁড়ির মধ্যে সুবাই এদিরে আবার বেলতে হইবে। মগো আবার রুটি পিঠে বেলা হয়ে গেছে। যারা আবার রুটি টুটি বেলতে পারেন না হ্যাঁ আবার এইরকম হয়ে যেতে পারে, কোনো সমস্যা নাই। রুটি তো সিরজেই খাইতে হয়, আগে থাকতে এরকম সেরলো বা সমস্যা কিসের। যে সময় খাইতে পারবেন এই সময় একটু কষ্ট হবে কম, সিরজের খাওয়া লাগবে না, সেটা তো থাকবেই। তো এদিকে বাজতে হইবে। তো বাজা ঠাজা হয়ে গেছে। বরিশাল ঐতিহ্যবাহী খাওয়া না করে হুর আর রুটি পিঠে বানানো হয়ে গেছে, এখন খালি পেটে দেওয়ার অপেক্ষা। তাই এরকম ভাবে হুর আর রুটি পিঠে বানাইতে হয়। তো আপনারা হুর আর রুটি পিঠে বানানো শুরু করে দেন। আর ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন।